আজকে আমরা করব যেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। এটা হচ্ছে চ্যাপ্টার 4। তো এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার। এখান থেকে 4 নম্বরের একটা প্রমাণ আসে। তো চ্যাপ্টারে কি আছে আমি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। তো এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট হলো এক্সের সাপেক্ষে দুবার ডেরিভেটিভ। এর আগে আমরা একবার ডেরিভেটিভ করেছিলাম, এখানে কি করব আর একবার ডেরিভেটিভ করব এক্সের সাপেক্ষে। তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা পেয়ে যাব। সেটা কেমন করে? ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষককে যদি আমরা এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে দুই দিকে ডি এক্স, তাহলে ডি এক্স অফ ওয়াই মানে কি ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়ালস টু ফাংশনের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স। তাহলে একবার আমরা ডেরিভেটিভ করলাম, এবার যদি আবার পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে আবার দুই দিকে ডি এক্স, তার মানে ডি এক্স অফ dy dx is equals to ddx of f dx। তাহলে আমরা সিম্পলি এটা পেয়ে যাব d2y by dx2 is equals to f double dash x। ফাংশনের ডেরিভেটিভ ড্যাশ দিয়ে লেখা হয়। তো এই যে যেটা আসলো d2y by dx2 or f double dash x, এটাকেই বলা হয় সিম্পলি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তবে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এইভাবে চিহ্নিত করা হয়। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এটাকে লেখা হয় d2y by dx2 or f double dash x or y2 or y double dash। আর যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেটা তো আমরা লিখি dy by dx or f dash x or y1 or y dash। তো এইগুলোকে দিয়ে লেখা হয়। এর আগে আমরা চ্যাপ্টার 3-তে dy dx করেছিলাম, এখানে কি করব d2y by dx2 করব, অর্থাৎ এক্সের সাপেক্ষে দুবার অবকলন করব। আমি শুরু করছি, অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। তো আমি করাচ্ছি অতি সংক্ষিপ্তের 1 নম্বরটা। এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে এক্সের সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ নির্ণয় করো। তো আমাকে এটার এক্সের সাপেক্ষে করতে হবে, তাই না? তাহলে ধরি y ইজ ইকুয়ালস টু এটা, তাহলে সুতরাং dy বাই dxটা কি এক্সের সাপেক্ষে অবকলন করলাম, dy dx ইকুয়ালস টু এদিকে dx। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার একটা মাইনাস হয়, এক মাইনাস হয়। আর এখানে 6টা ধ্রুবক পদ, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে আমাদের চলে আসলো 5x টু দি পাওয়ার 4 মাইনাস 6। এবার কি করব, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তার মানে দুদিকে ডিডিএক্স। আরেকবার এইভাবে করব, তার মানে আসবে d2y বাই dx2 ইজ ইকুয়ালস টু ডিডিএক্স হবে এইদিকে পুরোটা। তো 5টা ধ্রুবক পদ বাইরে আসলো, এখানে এক্স টু দি পাওয়ার এন এর পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার এক মাইনাস হয়, তাহলে এটা হয়ে গেল। আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, তার মানে আমাদের অ্যান্সার হলো 4×5 = 20 এক্স কিউব। এটা আসলো আমাদের দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে, জাস্ট আরেকবার করতে হবে ডেরিভেটিভ। এবার দেখাচ্ছি আমি তোমাদের 4 নম্বরটা। তো y ইজ ইকুয়ালস টু এটা, তাহলে সুতরাং dy বাই dx tan ইনভার্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কী করবো, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তার মানে আমাদের আসবে d2y বাই dx2 ইজ ইকুয়ালস টু, সিম্পলি এটাকে মনে মনে এক্স ধরলে 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, এটাকে ধরেছি। তাহলে এটাকে ব্যালেন্স করলে আসবে একের ডেরিভেটিভ মানে কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। তাহলে আমাদের আসলো মাইনাস 2x/1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটাই আসলো আমাদের দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। বাকিগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তারপরে যেটা আছে 2-এর অঙ্ক, 2-এর অঙ্কে বলেছে d2y বাই dx2 নির্ণয় করতে বলেছে। তো 2-এর 2 নম্বরটা এটা দেওয়া আছে y ইকুয়ালস টু 2 sin x cos x, আর আমাদের অ্যাট x ইকুয়ালস টু 0-তে আমাদের d2y বাই dx2 নির্ণয় করতে হবে। তাহলে কি দুবার ডেরিভেটিভ করি, তাই না?
তাহলে সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ডিডিএক্স হবে দিকে। তার আগে এখানে একটু লিখে নিই, 2 সাইন থিটা কস থিটা, তার মানে সাইন 2 থিটা গুণিতক কোণের সূত্র। তাহলে এটাকে কি লিখবো, সাইন 2x লিখবো। তাহলে y ইজ ইকুয়ালস টু সাইন 2x। তাহলে সুতরাং ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু, সিম্পলি এটাকে মনে মনে এক্স ধরলে সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স, অর্থাৎ কস 2x, আর 2xকে আরেকবার ব্যালেন্স করলে 2 আসবে, অর্থাৎ আমাদের আসলো 2 কস 2x। ডিওয়াই ডিএক্সটা এবার কি করব, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তার মানে আমাদের আসবে d2y বাই dx2 ইজ ইকুয়ালস টু, দুই তো ধ্রুবক পথ সামনে রাখলাম, একইভাবে করব। তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, 2xটাকে ব্যালেন্স করলে ডেরিভেটিভ করলে 2 আসবে। তাহলে আমাদের আসবে 4 মাইনাস 4 সাইন 2x। এখন বলেছে, তোমরা দেখতে পাবে বলছে যে অ্যাড এক্স ইকুয়ালস টু 0-তে। তাহলে এক্স ইকুয়ালস টু 0-তে d2y বাই dx2টার ভ্যালুটা কত? তো এটাকে এইভাবে লিখলে ভালো হয়, একবারই লিখতে পারো। সুতরাং d2y বাই dx2 অ্যাট এক্স ইকুয়ালস টু 0-তে, জাস্ট এক্সের জায়গায় আমরা কি বসাবো, 0 বসাবো। তার মানে সাইন 0 0 হয়, তাহলে ভ্যালুটা 0, তাহলে আমাদের 0 আসলো অ্যান্সারটা। এবার এটা দেখো 3 নম্বরটা দিয়েছে y ইকুয়ালস টু a টু দি পাওয়ার x। তাহলে dy বাই dx কি হয়, a টু দি পাওয়ার x এর ফর্মুলা, a টু দি পাওয়ার xই হয়, সঙ্গে একটা লগ হয়, লগ a হয়, এ তো এখানে 10, তাহলে 10 হয়ে গেল। কাকে মনে মনে ধরেছিলাম, x, এটাকে ধরেছিলাম। তাহলে এটাকে ব্যালেন্স করলে কত আসবে, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 আর 3 তো বাইরে গেল, x এর ডেরিভেটিভ 1। তার মানে আমাদের আসলো মাইনাস 3 লগ 10 টু দি পাওয়ার 2 মাইনাস 3x। এবার যদি পুনরায় করি আবার এক্সের সাপেক্ষে অবকলন, তার মানে কি আসবে, d2y বাই dx2 ইজ ইকুয়ালস টু, যেহেতু ধ্রুবক পদ তাহলে মাইনাস 3 লগ 10, ধ্রুবক পদ বাইরে গেল, এটাকে আর একবার সেম আসবে। তাহলে তাহলে নিচে লিখি 10 টু a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার xই হয়, সঙ্গে একটা লগ a হয়, অর্থাৎ লগ 10 হয়। এটাকে মনে মনে ব্যালেন্স করলে আমাদের কত আসবে, অর্থাৎ মাইনাস 3 আসবে। একবারই লিখলাম এখান থেকে। তার মানে 9 লগ 10, এখানে একটা লগ 10, এখানে একটা লগ 10, তাহলে লগ 10 হোল স্কোয়ার হয়ে যাবে, আর 10 টু দি পাওয়ার 2 মাইনাস 3x। তাহলে এটাই আমাদের আসলো d2y বাই dx2। আমাদের এটাই নির্ণয় করতে দিয়েছে, যে d2y বাই dx2 নির্ণয় করবে। তাহলে এটা আমাদের অ্যান্সার চলে আসবে। এবার দেখাচ্ছি তোমাদের 2-এর 5 নম্বর অঙ্কটা। 2-এর 5 নম্বরটা বলে দিয়েছে y ইকুয়ালস টু, এটা হলে x ইকুয়ালস টু 1-এ আমাদের d2y বাই dx2টা নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং আমরা dy dxটা করে নিই। তাহলে এখানে একটা চলরাশি আর একটা ফাংশন গুণ আছে, তার মানে গুণের সূত্র ইউভি অ্যাপ্লাই করব। তাহলে ইউকে রাখলাম, এক্স স্কোয়ারকে রাখলাম লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে মনে মনে এক্স দিলে লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স হয়। তাহলে এক্স স্কোয়ারকে ব্যালেন্স করলে আবার কত আসবে, 2x আসবে, প্লাস লগ এক্স স্কোয়ার থাকলো, ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ হয়ে গেল, এখন ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ, অর্থাৎ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। তাহলে এখানে এটা এটা কাটা হচ্ছে, তাহলে 2x পড়ে থাকলো, প্লাস এখানে 2xটা আগে দেখি, আর এখানে আসলো লগ এক্স স্কোয়ার। আমরা জানি যে লগ এক্স টু দি পাওয়ার এম কী হয়, এম লগ এক্স হয়, এটা ফর্মুলা। তো এখানে দেখো লগ এক্স স্কোয়ার, তাহলে 2টা সামনে আসবে, তার মানে 2x প্লাস 4x লগ এক্স। এবার কী করবো, তাহলে এবার করবো আমরা পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে আসবে আমাদের d2y বাই dx2 ইজ ইকুয়ালস টু, 2কে রাখলাম এক্স এর ডেরিভেটিভ 1, 4 কনস্ট্যান্ট বাইরে গেল, এখানে ইউভি অ্যাপ্লাই হবে। তাহলে ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, প্লাস লগ এক্সকে রেখে ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ 1। তার মানে আসলো আমাদের 2 প্লাস 4 এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস লগ এক্স। তাহলে আমাদের বলছে এক্স ইকুয়ালস টু 1 বের করতে বলেছে, তাই না? তাহলে সুতরাং কী করবো,
d2y/dx2 এরকম করে দিয়ে যায় থার্ড ব্র্যাকেট, বলছে কোথায় x=1 তাহলে জাস্ট এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে 2 + 4 1 + log 1, তার মানে আমাদের কত আসবে সিম্পলি 2 + 4 log 1 তো 0, তার মানে 6 আসবে আমাদের অ্যান্সারটা। তো বোঝা গেল, একদম ইজি একটা প্রবলেম। এবার যেটা আছে সেটা হচ্ছে 3-এরটা, 2-এর বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে অবশ্যই। এবার যেটা আছে সেটা হচ্ছে সিম্পলি 3-এর অঙ্ক। তো আমি দেখিয়ে দিচ্ছি, 1-এর যে আছে 1-এর বাকিগুলো 1 আর 4 করে দিয়েছি, বাকি তোমরা করতে পারবে। 2-এর আছে আমি এটা আর এটা করালাম, এটা করালাম, বাকিগুলো করতে পারবে। 3-এর অঙ্কগুলোতে বলেছে যে y2 নির্ণয় করো। 3-এর আমি দেখাচ্ছি 2 নম্বরটা, আর 4 নম্বরটা উদাহরণ 3-এ করে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দেখো এখানে কিন্তু y2, তার মানে কি সিম্পলি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। তার মানে আমরা করি কি dy/dx করে নিই, তাহলে dy/dx, তাহলে এখানে আমরা কি করব u/v করব, তাই না? দুটো চলরাশি ভাগ আকারে আছে, তাহলে নিচ্ছে হলো আমাদের v², তাহলে উপরে ভিটাকে রাখবো আগে, u মানে x এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্সটাকে রাখলাম এটার ডেরিভেটিভ, তো 2 বাইরে গেল, x এর ডেরিভেটিভ 1 আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, তার মানে আমাদের আসলো 2x - 3 আর এখানে আসলো -2x, বাই নিচে আসলো 2x - 3 তার হোল স্কোয়ার, এখানে 2x কাটা, তার মানে আমাদের আসলো কত -3/2x - 3 তার হোল স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি -3 2x - 3 টু দি পাওয়ার -2, নিচেরটাকে উপরে নিয়ে গেলে পাওয়ারটা মাইনাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, তাই না? তো এটা লিখে দিলাম। এখন সিম্পলি পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডট ডট, তার মানে আমাদের আসবে দুদিকে ডিডিএস করলে এদিকে আসবে d2y/dx2 ডিডিএস হবে এটা, তাহলে -3 রূপকথ বাইরে গেল, x⁴n এর ফর্মুলা, সেটা কি পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার 1 মাইনাস হয়, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর তাহলে মনে মনে এটাকে এক্স ধরেছিলাম, তাহলে এটাকে আবার ব্যালেন্স করলে কত আসবে সিম্পলি 2 কেটে এক্সের ডেরিভেটিভ 1 আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, তার মানে আসবে আমাদের এক্সট্রা একটা 2 আসবে, তাহলে 2 × 1 - 0, তার মানে এখানে কত আসলো প্লাস 2 × 4 3 × 12, তাহলে 12 2x - 3 টু দি পাওয়ার -3, তাহলে আসলো 12 মাইনাস আছে, পাওয়ারটা নিচে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 2x - 3 তার কিউব, x⁴n এর ফর্মুলা n x⁴n - 1, তো পাওয়ার সামনে আসে পাওয়ার মাইনাস হয় 1, আর এটাকে মনে মনে এক্স ধরলে ব্যালেন্স করলে আসবে আমাদের 2, x এর ডেরিভেটিভ 1 আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, তারপরে জাস্ট অ্যান্সারটা লিখে দিলাম, তাহলে এটাই আসলো আমাদের সিম্পলি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এটাকে আমরা d2y/dx2 আমাদের y2 নির্ণয় করতে দিয়েছে, তার মানে আমরা এখানে লাস্ট লাইনে লিখে দিই, তাহলে y2 ইকুয়ালস টু এটা, আর এটা সব মানেই একই, তাহলে আমরা y2 ইকুয়ালস লিখতে পারি, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার যে আছে এখানে দেখো, এটা লিখেছি 3-এর 3 নাম্বারটা, আমাদের এটা দেওয়া আছে y ইকুয়ালস টু, তাহলে সিম্পলি কি আছে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে log of a - x মাইনাস log of a প্লাস x, এটাই হচ্ছে ওয়াইটা, তাহলে সুতরাং dy/dx কত হবে log x এর ডেরিভেটিভ 1/x, মনে মনে যাকে x ধরেছি তাকে ব্যালেন্স করলে কত আসবে, এ তো এর কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ 1, তার মানে আমাদের একটা -1 আসবে,
আর মাইনাস পরেরটা তো একই, কনস্ট্যান্ট 0 আর এটা হচ্ছে 1, তার মানে 1 আসলো। তার মানে মাইনাস 1/a মাইনাস এক্স আর মাইনাস 1/a প্লাস এক্স। তাহলে এটা আসলো আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে কী করবো, সিম্পলি আর একবার করবো। তাহলে পুনরায় এসের সাপেক্ষে অবকলন করে পাই, তার মানে আসবে d2y/dx2। এবার দেখো আমাদের এটাকে, আমাদের কী আছে 1/x, সিম্পলি এটাকে মনে মনে এক্স ধরবো। তাহলে 1/x ডেরিভেটিভ কী হয়, মাইনাস 1/x²। তাহলে ওই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে, তাহলে 1 মাইনাস, তাহলে এর প্লাস হয়ে গেল, তাই না? এটার ক্ষেত্রে সেম হবে, তাহলে প্লাস এ প্লাস এক্স তার হোল স্কোয়ার। এখানে আর লিখলাম না, কারণ কনস্ট্যান্ট ডেরিভেটিভ এখানে করতে হবে, তাই না? মানে এটাকে এক্স ধরলে কী হবে, মাইনাস 1/x², আর এটাকে ব্যালেন্স করলে আসবে 0, আর এটাকে ব্যালেন্স করলে আসবে কত, 1। আর এটার সঙ্গে সেম, কনস্ট্যান্ট 0 আর এক্সট্রা 1, তার মানে আমাদের আসলো মাইনাস 1/a মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/a প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে সিম্পলি এটা চলে আসলো আমাদের, যাকে এক্স মনে হয় তাকে ব্যালেন্স করতে হয়, তাহলে হয়ে গেল। এবার দেখো এখানে যেটা আছে তোমাদের প্রবলেমটা 3-এর যেটা আছে 4 নাম্বার, e⁴x cos 3x। এটা হুবহু অঙ্কটা উদাহরণে 3-এ করে দেওয়া আছে। পরের যে 6 নম্বর অঙ্কটা করাবো, দেখো e⁴x x, একই অঙ্ক। তোমরা উদাহরণ 3 দেখে হেল্প নিয়ে করে নিও। আমি 6 নম্বরটা দেখাচ্ছি, y = x e⁴1/x। তাহলে সুতরাং dy/dx কত আসবে, এখানে ইউভি অ্যাপ্লাই করবো, তাই না? ইউভি অ্যাপ্লাই করবো, তাহলে এক্সকে লিখবো, এটা মনে মনে 1/x-কে এক্স ধরি, তাহলে e⁴x এর ডেরিভেটিভ e⁴x হয়, যাকে এক্স মনে করেছি তাকে ব্যালেন্স করলে কত আসবে, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x²। এটা হয়ে গেল, প্লাস e⁴1/x-কে রাখি, আর এক্স এর ডেরিভেটিভ সিম্পলি 1, তার মানে ইউভি হয়ে গেল কমপ্লিট। তাহলে এবার কি করি, e⁴x এখানেও আছে এখানেও আছে, e⁴1/x-টা কমন নেই। তাহলে দেখো এখানে কত পড়ে থাকে, এক্স কাটা, তাহলে মাইনাস 1/x, আর এখানে তো 1 পড়ে আছে। তাহলে যখন আবার পুনরায় এক্সের সাপেক্ষে আরেকবার করবো, তাই না? কারণ আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে, y2। তাহলে আবার কি করব, এটাকে ইউ এটাকে ভি ধরবো, তাহলে গুণের সূত্রে অ্যাপ্লাই করলেই হয়ে গেল। তাহলে d2y/dx2 সিম্পলি আমাদের কি আসবে, = এটাকে রাখি 1/x-কে রাখলাম, এটার ডেরিভেটিভ, তাহলে 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x², কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, এটা হয়ে গেল, প্লাস এটাকে রাখি ডট e⁴1/x, এটাকে করতে হবে e⁴1/x, e⁴x এর ডেরিভেটিভ e⁴x হয়, 1/x-কে মনে মনে ধরেছিলাম, তাহলে এটাকে ব্যালেন্স করলে আসবে 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x²। তাহলে এখানে মাইনাস প্লাস, তাহলে e⁴1/x ইন্টু 1/x²। আর এখানে কী হবে, সিম্পলি তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, এটার সঙ্গে 1-এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলে কী হবে, প্লাস 1/x³ e⁴1/x, আর 1-এর সঙ্গে করলে কী হবে, মাইনাস 1/x² e⁴1/x। দেখো এখানে এটা টার্ম আছে, এখানে এটা টার্ম আছে, তাহলে এই টার্ম কাটা, তাহলে আমাদের পড়ে থাকলো e⁴1/x 1/x³। তাহলে এটাই আমাদের আসলো সিম্পলি y2। সুতরাং y2 = এটা। তাহলে হয়ে গেল। তাহলে 3-এর বাকিগুলো তোমরা করতে পারবে, বাকিগুলো প্রায় একই। এবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অধিসংক্ষিপ্তের 7-এরগুলো এর আগে আমরা করেছিলাম চ্যাপ্টার 3-তে, ডেরিভেটিভসে প্যারামেট্রিক সমীকরণ করেছিলাম না, এই যে এরকম টি দিয়ে বা থিটা দিয়েছিল। তো এখানেও সেম, জাস্ট এখানে আরেকবার করতে হবে। তো ওখানে আমরা কি করেছিলাম, সিম্পলি আমাদের dy/dx নির্ণয় করতে হয়েছিল, তার জন্য আমাদের dy/dt করেছিলাম। কোশ্চেনে যদি টি থাকতো তাহলে dy/dt, বা কোশ্চেনে যদি থিটা থাকতো তাহলে dy/dθ করতাম, বাই নিচে dx/dt করতাম।
তাহলে আমরা কী পেয়ে যাবো, ডি বাই ডি এক্সটা পেয়ে যাবো। তাহলে এটাকে আর একবার এক্সের সাপেক্ষে করলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের এটা দরকার আর এটা দরকার। তাহলে এক্সকে টি এর সাপেক্ষে করবো, তাহলে দুদিকে ডিডিটি, তাহলে এদিকে ডিডিটি করলে কী হবে, ডিএক্স ডিটি ইজ ইকুয়ালস টু, এ তো ধ্রুবক পথ, টি স্কোয়ার ডেরিভেটিভ আসবে 2t, টি এর রেসপেক্টে করছি কিন্তু, হ্যাঁ। আর সিম্পলি এদিকেও কী হবে, ডিওয়াই ডিটি, টি এর রেসপেক্টে দুদিকে, 2 এটা কনস্ট্যান্ট, টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি। সুতরাং ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু, এটা আগে আছে তার মানে 2a বাই নিচে হচ্ছে 2at, তাহলে আসলো আমাদের 2a কাটা 1/t। এবার কী করবো, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তার মানে আসবে d2y/dx2 ইজ ইকুয়ালস টু ddx অফ 1/t, এক্সের সাপেক্ষে করছি তাই না, যেখানে দেখাচ্ছি ddx অফ 1/t। তাহলে আমরা এক্সের সাপেক্ষে করছি, তাহলে টিটাকে মনে মনে এক্স দেবো, তাহলে সিম্পলি কী আসবে, 1/x এর ডেরিভেটিভ -1/x², তাহলে -1/t², তার মানে কি সিম্পলি, তাহলে এটাকে এক্স মনে করেছিলাম, তাহলে ddx অফ টি। এখানে এটাই হচ্ছে নতুন, কিন্তু কিছুই না, এটা আমরা আগে এখানে বের করেছি, ডিএক্স ডিটিটা বের করেছি 2at, তো এটাকে উল্টে দিলেই তো আসবে dt/dx ইজ ইকুয়ালস টু 1/2at। তাহলে এই চার জায়গায় কী লিখবো, সিম্পলি -1/t² dt/dx, তার মানে হচ্ছে 1/2at। এই যে এখান থেকে লিখলাম, উল্টে দিলেই তো এটা আসবে, তাই না? তাহলে অ্যান্সার আসলো -1/2at³। দেখো আমাদের কোশ্চেনে টি দিয়ে দেওয়া ছিল, আমাদের d2y/dx2 টি দিয়ে আসলো, তাহলে অ্যান্সার আমাদের একদম ঠিক আছে। এতদূর পর্যন্ত এর আগে করেছিলাম, এটা এখানে জাস্ট এই ভ্যালুটা বসাতে হবে। তাহলে সিমিলারলি তোমরা দেখতে পারবে সাতের যে আছে 3 নম্বরটা, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু a cos থিটা আছে, আর x ইজ ইকুয়ালস টু b sin থিটা আছে। তার মানে কি দুদিকেই ডি থিটা করবো, a cos থিটা, তাহলে y কে করলে dy d থিটা কত আসবে, এ তো পথ cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা। সিমিলারলি এখানে dx d থিটা d d থিটা অফ b সাইন থিটা, এখানে একটা এক্সট্রা লাইন, এই d থিটা লেখাটা দরকারই হয় না, একবারই করে দিলেই হয়ে গেল। এখানে যেটা একবারই করে দিলাম, তাও তোমাদের একবার দেখালাম। তো সাইন থিটার ডেরিভেটিভ বি তো দুই পদ বাইরে গেলো, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা, তাহলে সুতরাং dy/dxটা কত আসলো, এটা বাই এটা, তার মানে মাইনাস উপরে a সাইন থিটা বাই বি কস থিটা মাইনাস a/b ট্যান থিটা। এবার পুনরায় কী করবো, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তার মানে আসবে d2y/dx2, তাহলে মাইনাস a/b দুটো পথ, থিটাটাকে এক্স মনে করবো, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ sec² থিটা হবে অবশ্যই, থিটাকে এক্স মনে করেছিলাম, এক্সের সাপেক্ষে করছি, তাহলে ddx অফ থিটা। দেখো আমরা dx d থিটা বের করেছি, dx d থিটা এটা হলো b cos থিটা, তাহলে এটা মানে কি জাস্ট উল্টোটা, তাহলে a মাইনাস a/b sec² থিটা, আর এটা মানে কি সিম্পলি 1/b cos থিটা, তাহলে মাইনাস a/b স্কোয়ার, আর cos উল্টা কি sec, তার মানে হয়ে গেল sec³ থিটা। তাহলে এটাই সিম্পলি আমাদের অ্যান্সারটা চলে আসলো। তাহলে 7 অঙ্ক হয়ে গেল, আর একটা অঙ্ক আছে 7, সেটা তোমার বাড়িতে করে নিতে পারবে। এবার দেখাচ্ছি সেটা হচ্ছে 8 নম্বরটা। 8 নম্বরটা দিয়েছে এক্স ইকুয়ালস টু, এটা দিয়ে দেওয়া আছে এ বি আর এন কনস্ট্যান্ট, আমাদের দেখাতে বলছে এই রিলেশনটা, আমাদের দেখাতে বলেছে 8 নম্বরটা এক্স ইকুয়ালস টু, এটা হলে দেখাও যে d2x/dt2 প্লাস n²x ইকুয়ালস টু 0, অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে টি এর রেসপেক্টে জাস্ট দুবার ডেরিভেটিভ করলেই হয়ে গেল। কোশ্চেনে দেখো এক্স ইকুয়ালস টু টি দিয়ে দেওয়া আছে, তাহলে দুদিকেই ডিডিটি করবো, তাহলে ডিএক্স ডিটি পেয়ে যাব, সেটাকে আর একবার যদি করি তাহলে d2x/dt2, তাহলে সেটা পেয়ে যাব।
অর্থাৎ আমাদের এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে, বের করে প্রমাণটা হবে। তো সুতরাং টি এর সাপেক্ষে, কেন টি এর সাপেক্ষে করবো? কারণ টি দিয়ে দেওয়া আছে, তাই জন্য টি এর সাপেক্ষে করবো। টি এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে দুদিকেই হচ্ছে ডিডিটি। আগের অঙ্কটা সাথের অঙ্কগুলো একই, এখানে এ কজ এন টি প্লাস বি সাইন এন টি, তাহলে এক্সকে করছি টি এর সাপেক্ষে, তাহলে ডিএক্স ডিটি ইজ ইকুয়ালস টু, এখানে সুতরাং না, এখানে সুতরাং, তাহলে এ তো দুবক পদ বাইরে গেল, এখানে এনটিকে মনে মনে টি ধরবো, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এনটি হবে, মনে মনে এটাকে এনটিকে টি ধরেছি, তাহলে ব্যালেন্স করলে কত আসবে? এনকে রাখবো দুবক পদ, যেহেতু টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ 1, তার মানে শুধু এনটা আসবে বাইরে, প্লাস বি থাকলো পরেরটার করছি, এখানেও সেম সাইন টির ডেরিভেটিভ কস টি হয়ে গেল, মনে মনে এটাকে ধরেছিলাম, তাহলে এটাকে ব্যালেন্স করলে এন আসবে। সিম্পল, ডিডিটি অফ এন টি, এন দুবক পদ, টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ 1, তাহলে এন থাকলো না, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমার আসলো কি, মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি এন কজ এন টি। এবার কি করব, পুনরায় টি এর সাপেক্ষে অবকলন করে পাই, এক্সের সাপেক্ষে আবার করবো না, কিন্তু কোশ্চেনে দেখবো এদিকে এক্স দিয়ে দেওয়া থাকলে এক্সের সাপেক্ষে করবো, দুবার করলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু পেতাম, আগের যতগুলো অঙ্ক করালাম। এখানে দেখো আগের অঙ্কগুলো দেখো টি দিয়ে দেওয়া আছে, তো টি দিয়ে ডেরিভেটিভ করব, আমাদের অ্যান্সারও আসবে টি দিয়ে, এখানেও প্রমাণটা সেম, এখানে প্রমাণ করতে দিয়েছে, যাই হোক ডি টু এক্স বাই ডি টু আমাদের করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে টি এর রেসপেক্টে আর একবার যদি করি তাহলে কি আসবে, ডি টু এক্স বাই ডিটি টু ইজ ইকুয়ালস টু কী হবে, এদিকে ডিডিটি হবে, এটা তো একবার করলাম, এই কাজটা আর একবার করবো, তাহলে এ এনটা বাইরে থাকলো, সাইন, তাহলে এখানে ব্যালেন্স করলে কত আসবে, সাইন টির ডেরিভেটিভ হবে সিম্পলি কস টি, মানে কস এন টি, আর এখানে ব্যালেন্স করলে একটা এন আসবে। সিমিলারলি পরেরটাও করবো, তাহলে কস টির ডেরিভেটিভ মাইনাস সাইন টি, আর ব্যালেন্স করলে এন আসবে। তাহলে দেখো সিম্পলি আমাদের কত আসলো, মাইনাস এ এন আর এন এন স্কোয়ার কজ এন টি মাইনাস বি এন স্কোয়ার সাইন এন টি। তাহলে দেখো এন স্কোয়ার কমন যায়, দুখানে আছে, তাহলে মাইনাসও কমন যাচ্ছে, তাহলে মাইনাস এন স্কোয়ার কমন হলে এ কজ এন টি প্লাস বি সাইন এন টি। ডেরিভেটিভ কমপ্লিট আমাদের প্রমাণ করতে দিয়েছে। দেখো তো এই জিনিসটা মনে আছে নাকি আমার, এই জিনিসটা দেখো এখানে কিন্তু কোশ্চেনেই দিয়ে দেওয়া আছে যে এ কজ এন টি আর বি সাইন এন টিটা হচ্ছে এক্স, তাহলে এখানে জাস্ট এক্স বসিয়ে দেবো, তাহলে মাইনাস এন স্কোয়ার এক্স, এটাই ছিল আমাদের ডি টু এক্স বাই ডিটি টু। তাহলে এটা ইমপ্লাই করে কি, এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে ডি টু এক্স বাই ডিটি টু প্লাস এন স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রমাণিত, এটাই প্রমাণ করতে দিয়েছিল। প্রমাণটা খুবই সহজ, একই কাজ জাস্ট দুইবার করলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে 4, 5 আর 6, এই অঙ্কগুলো প্রায় একই, তো আমি একটু কোশ্চেনটা দেখিয়ে নিচ্ছি। এখানে দেখো কোশ্চেনটা কী আছে, 4 নাম্বারটা একই আছে, এখানে ডি টু ওয়াই বাই ডিএক্স অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে। এখানে এটা সমীকরণটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নির্ণয় করতে হবে, আর এটা দেখো ওয়াই ইকুয়ালস এটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু পাই বাই 4 বিন্দুতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের দুবার ডেরিভেটিভ করতে হবে, তাই না? তাহলেই হয়ে যাবে, আর ওই পয়েন্টে বের করতে হবে। তো এখানে বলেছে অ্যাট এক্স ইকুয়ালস টু 0-তে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে সিম্পলি 1 নং কে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তার মানে এদিকে দুদিকেই ডিডি এক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y, এক্সের সাপেক্ষে করছি, তাহলে মানে dy বাই ডিএক্স, আর ডিডিএক্স অফ 25 মানে কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে আমাদের dy ডিএক্সটা কত আসলো, 2xটাকে ওদিকে নিয়ে গেলে -2x বাই 2
টু ওয়াই, তার মানে টু কাটা, অর্থাৎ মাইনাস এক্স বাই ওয়াই চলে আসলো, কিন্তু আসলো আমাদের ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে পুনরায় যদি আমরা এক্সের সাপেক্ষে অবকলন করি আবার, তাহলে এটাকে যদি করি তার মানে কী আসবে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু, চলরাশি ভাগ আকারে আছে, তাহলে ভাগের সূত্র মাইনাস এখানে আগে থাকলো, এখানে ভাগের সূত্র অ্যাপ্লাই করি, তার নিচে হচ্ছে ভি স্কোয়ার, আমরা ওয়াই স্কোয়ার, ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ ওয়ান, মাইনাস এক্সকে রেখে ওয়াই ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডিএক্স। ডি ওয়াই বাই ডিএক্সটা জানি আমরা মাইনাস এক্স বাই ওয়াই, তার মানে আসলো মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স বাই ওয়াই, ডি ওয়াই ডিএক্সটা বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের আসলো কি সিম্পলি মাইনাস উপরে হচ্ছে ওয়াই, এখানে প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই, আর নিচে ওয়াই স্কোয়ার, লসও করে দিচ্ছি, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে ওয়াইটা আসলো, তাহলে কী হয়ে যাবে, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই মানে ওয়াই কিউব হয়ে যাবে, তাই না? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক নঙ্গে দেওয়া আছে 25, তাহলে আমাদের ডি টু ওয়াই বাই ডিএক্স টুটা কত আসলো, মাইনাস 25 বাই ওয়াই কিউব। এখন দেখো আমাদের বলছে এক্স ইকুয়ালস টু জিরোতে বের করতে বলছে, তাহলে এক্স আমাকে বসাতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি ডি টু ওয়াই বাই ডিএক্স টুটা আসছে ওয়াই দিয়ে, তাহলে নিশ্চয়ই আমাদের ওয়াই থাকা চলবে না। তো আমরা কি করব, এরপরে এক নং থেকে লিখবে, এক নংয়ে এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে হলে এক্স ইকুয়ালস টু জিরো বসাবো, তার মানে ওয়াই কত আসবে, এখানে দেখো এক্সট্রা জিরো বসালে কত আসবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, আমরা ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 5, তাহলে এখানে ওয়াই কিউবটা বসাতে হবে, তাহলে ওয়াই কিউব ইকুয়ালস টু প্লাস মাইনাস 125 আসবে, 5-এর কিউব। তাহলে সুতরাং ডি টু ওয়াই বাই ডিএক্স টু অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে বের করতে দিয়েছে, সেটা হচ্ছে কি সিম্পলি মাইনাস 25 বাই নিচে হচ্ছে প্লাস মাইনাস 125, তার মানে আসলো 25 দিয়ে 5 25 হয় 125, তার মানে প্লাস মাইনাস 1/5, এটাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তো সিম্পলি এখানে আসার পর আমাদের ওয়াই রাখা চলবে না, কারণ এক্স ইকুয়ালস টু জিরোতে এক্সের বেশি মান বসাতে হবে, তাহলে এক নঙ্গে বসার পরে ওয়াইটা বের করে নিয়ে এখানে বসিয়ে দিলে হয়ে গেল অ্যান্সারটা। এবার দেখো এটা হচ্ছে লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে অতি সংক্ষিপ্তের 6 নম্বরটা। ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে, বলছে অ্যাট এক্স ইকুয়ালস টু পাই বাই 4 বের করতে বলছে, আগের অঙ্কটার মধ্যে নিচ্ছেন। তাহলে সুতরাং ডি ওয়াই বাই ডি এক্সটা কত আসবে, মনে মনে এটাকে এক্স ভাবো, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, মনে মনে এটাকে এক্স ধরেছো, তাহলে ব্যালেন্স করলে কি আসবে, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, উপরে এটা থাকলো, আমাদের তো ডেরিভেটিভ হয়ে গিয়েছে, উপরে এটা থাকলো সেক এক্স ট্যান এক্স প্লাস সেক স্কোয়ার এক্স, আর নিচে তাহলে হোল স্কোয়ারটা ভাঙিয়ে দিচ্ছি, তাহলে 1 প্লাস এখানে কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সিম্পলি। এখন দেখো তোমাদের ক্লাস 10-এর ফর্মুলাটা মনে আছে নাকি, সেটা কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমরা সেক স্কোয়ার থিটার জায়গায় কী লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এখানে এই সেক স্কোয়ারের জায়গায় কী লিখবো সিম্পলি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এখানে 2 সেক এক্স ট্যান এক্স। জাস্ট আমাদের ডেরিভেটিভ কমপ্লিট, একটু সিম্পলিফাই করলে আমি দেখতে পাচ্ছি উপর নিচে কাটাকাটি যাবে, কারণ উপর নিচে দেখো সেম জিনিসে আছে, তাহলে এদিকে সেক এক্স ট্যান এক্স উপরটা তো পড়ে আছেই, আর সেক স্কোয়ার এক্স। এবার দেখো এখানে তাহলে 1 প্লাস 1 2, এখানে ট্যান স্কোয়ার তাহলে 2 ট্যান স্কোয়ার, আর এখানে 2 সেক এক্স, আমরা সিম্পলি কি নিচ থেকে আমাদের 2 কমন যাচ্ছে, আর উপরে যেটা আছে পড়ে থাকলো, তাহলে এই যে এখান থেকে 2 থেকে কমন নিলে 1, 2 ট্যান স্কোয়ার থেকে কমন নিলে ট্যান স্কোয়ার, আর 2 সেক এক্স ট্যান থেকে কমন নিলে সেক এক্স ট্যান এক্স, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার কী লিখতে পারো এক্স স্কোয়ার এক্স, দেখো উপরে এটাই আছে, তাহলে আমাদের আসলো কি সিম্পলি উপরে সেক এক্স ট্যান এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স, আর নিচে আসলো 2, 1 প্লাস ট্যান স্কোয়ারকে লিখবো সেক স্কোয়ার এক্স
আর এখানে পড়ে থাকলো sec x tan x। দেখো উপর নিচে সেম জিনিস থাকলে কাটাকাটি যায়, তাহলে আমাদের আসলো কি হাফ আসলো। তার মানে আমাদের আসলো কি dy বাই dx চলে আসলো হাফ। তাহলে পুনরায় যদি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি, পুনরায় এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে d2y বাই dx2 আমাদের কত আসবে, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। এবার কোশ্চেনে বলছে যে আমাদের, সুতরাং আমাদের d2y বাই dx2 বলেছে অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু পাই বাই 4। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে নিচে লিখলেই হয়ে গেল। তাহলে এটার ভ্যালু কী আসবে, এখানে তো কিছুই নেই, তাহলে 0 মানে কি 0ই আনসার, তাহলে এখানে হয়ে গেল। তো সিম্পলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা অতি সংক্ষিপ্তের বাকি অঙ্কগুলো করে নেবে, নেক্সট দিন তাহলে সংক্ষিপ্তটা পড়াবো আমি। ওকে।